বিখ্যাতপুর থেকে আমি মুরাদ বলছি। দেখতে পাচ্ছেন আমার এই যে সামনে যেটা আছে এটা হলো তাওয়াল বলে। এখানে রস জাল দেওয়া হয়, জাল দিয়ে গুড় তৈরি হয়। তো দেখেন এখন কিন্তু নতুন কিন্তু বানানো হয়েছে, চুলাটা কিন্তু নতুন একদম। এখনো কিন্তু এখানে যে কাদা বলে, এটা আমাদের যশোরে বলে কাদা, আপনারা কি বলেন? কাদা বলেন। কাদা কিন্তু এখন শুকায়নি, এটা জাল দিলে শুকাবে আস্তে আস্তে। হ্যাঁ, এটা ফেড়ে যাবে, অনেক জায়গায় ফেড়ে ফেড়ে যাবে জাল দেওয়ার কারণে, আবার সেখানে আবার দিতে হবে, পুটিং করতে হবে। তো যাই হোক, রস জাল দেওয়া কিন্তু কেবল শুরু হয়েছে একটু একটু করে, কিন্তু বাজার কিন্তু গুড় এবং খেজুরের গুড় পাটালিতে কিন্তু ভরে গেছে। তো এত গুড় পাটালি কোথা থেকে আসছে? আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু অনেকে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে, গুড় বিক্রি করতেছে, ভরি ভরি টন টন গুড় বিক্রি করতেছে। এখন গুড় কোথেকে আসছে? কারণ রস তো এখন কম হচ্ছে, রস কম হলেও গুড় কিন্তু বাজারে ভরে গেছে। তো যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা ভালো জানে যে আসলে গুড় কখন থেকে শুরু হয়, কখন এটা পর্যাপ্ত পরিমাণ রস হয়, এটা তারা ভালো করে জানে। আর এবং তারাই কিন্তু একমাত্র জেনুইন গুড় দিতে পারবে। আর আপনারা যারা অনলাইন থেকে কিনছেন অথবা মনে করেন যে কোথাও দেখে কারো বাড়ি থেকে নিচ্ছেন না জেনে না বুঝে, তারা কিন্তু ধোঁকা খাচ্ছেন। ভালো গুড় পাতে হলে, ভালো রস পাতে হলে, ভালো রস পাতে হলে আপনাকে শীত একটু বেশি হতে হবে। আর ভালো রস হলে ভালো গুড় হবে। হ্যাঁ, রসের উপর, রসের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে ভালো গুড়, এবং যিনি জাল দিচ্ছেন তার জালের উপর ডিপেন্ড করবে গুড় কেমন হচ্ছে। তো যাই হোক, যারা গুড় নিয়ে ব্যবসা করতে চান পাইকারি খুচরা নিয়ে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।